হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজকের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পার্মানেন্ট জব বিজ্ঞপ্তি। আজকের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে। আজ আমরা জেনে নেব কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, লাস্ট ডেট কবে রয়েছে, কারা এলিজিবল রয়েছেন এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য ইন্ডিয়ান নেভি থেকে। এক্ষেত্রে কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন, ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য শর্ট সার্ভিস কমিশন ইন এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি 2025-এর জুন কোর্সের জন্য। এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট দেওয়া রয়েছে 29শে ডিসেম্বর 2024, অর্থাৎ 29 তারিখ থেকে কিন্তু অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে যাবে। এখানে দেখুন লাস্ট ডেট মেনশন করা রয়েছে 10ই জানুয়ারি 2025, অর্থাৎ 29শে ডিসেম্বর থেকে কিন্তু 10ই জানুয়ারির মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। চলুন এবার আমরা দেখে নিই কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অন্যান্য ডিটেলস কি বলা রয়েছে। প্রথম দেখুন এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা রয়েছে। এখানে কিন্তু ব্রাঞ্চ রয়েছে এসএসসি এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি। এখানে দেখুন এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে 2002-এর জুন মাসের 2 তারিখ থেকে শুরু করে 2006-এর 1 জানুয়ারির মধ্যে যাদের জন্ম তারিখ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এক্ষেত্রে এলিজিবিলিটি কি বলা রয়েছে, আপনাদের কিন্তু অবশ্যই 60% মার্কস থাকতে হবে ইংলিশে ক্লাস 10 অথবা 12-এ, অথবা এবং আপনাদের কিন্তু ওভারঅল 60% পার্সেন্টেজ থাকতে হবে। তাছাড়া দেখুন এখানে ডিটেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে। আপনি এমএসসি, বিই, বিটেক, এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার সিস্টেম, সাইবার সিকিউরিটি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং, ডেটা অ্যানালাইসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত কোর্স করে থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যদি আপনি এমসিএ উইথ বিসিএ অর বিএসসি কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 15টা। জেন্ডার কি বলা রয়েছে, মেন এন্ড উইমেন, অর্থাৎ এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন। এখানে দেখুন আবার ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড লাস্ট ডেট বলা রয়েছে 29শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, 10ই জানুয়ারি 2025 কিন্তু শেষ হচ্ছে। এখানে দেখুন কিছু এনসিসি রিলেটেড কথা বলা রয়েছে, যাদের সিট সার্টিফিকেট থাকছে সেই রিলেটেড ডিটেলস এখানে বলা রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। তারপরে দেখুন পরের পয়েন্ট রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড আর রিল্যাক্সেশন, সেটা জানবার জন্য কিন্তু আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে কিন্তু আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন। তবে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে যে মেডিকেল এক্সামিনেশনের জন্য যে হসপিটাল বা সেন্টার চুজ করা থাকবে সেটা কোনোভাবেই কিন্তু চেঞ্জ করা সম্ভব নয়। এখানে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে বুলেট করে, আপনারা একটু চেক করে নেবেন ভালো করে। তারপরে দেখা যাক পরে কি রয়েছে ডিটেলস। দেখুন এখানে রয়েছে সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ আপনাদের কিভাবে সিলেকশন করা হবে। সেই জন্য প্রথমে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করা হবে। তারপরে কিন্তু শর্টলিস্ট হলে আপনাদেরকে কিন্তু ডাকা হবে। এখানে দেখুন আলাদা আলাদা এলিজিবিলিটি অনুযায়ী কিন্তু ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে। যারা বিই বিটেক করেছেন তাদের জন্য আলাদা, যারা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছেন তাদের জন্য আলাদা। তবে এখানে দেখুন কি বলা রয়েছে, যারা শর্টলিস্ট হবে তাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য এসএমএস বা মেল করা হবে। তাই জন্য বলা হয়েছে যে কোনোভাবেই কিন্তু আপনারা আপনাদের মেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করবেন না, তাহলে আপনারা কিন্তু অপরচুনিটিটা মিস করে যাবেন। তারপরে দেখুন এখানে কি বলা রয়েছে যে কোনোভাবে এক্সামিনেশন সেন্টার অথবা ইন্টারভিউ লোকেশন কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব নয়। এছাড়াও আরও বেশ কিছু ডিটেলস এখানে রয়েছে যেগুলো আপনারা একটু চেক করে নেবেন। তার পরবর্তী পয়েন্ট দেখুন মেরিট লিস্ট, অর্থাৎ মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে। দেখুন মেরিট লিস্ট তৈরি করা হবে কিন্তু এসএসবি মার্কসের উপর। তারপরে রয়েছে আপনাদের মেডিকেল এক্সামিনেশন, পুলিশ ভেরিফিকেশন, ক্যারেক্টার ভেরিফিকেশন ইত্যাদি, তারপরেই কিন্তু মেরিট লিস্ট হবে। তারপরে দেখুন এখানে কি বলা রয়েছে টেনিওর অফ কমিশন কি বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের 10 বছরের জন্য প্রথমে কিন্তু আপনাদের রিক্রুট করা হবে, তারপরে কিন্তু আবার 4 বছর এক্সটেন্ড করা হবে। সেক্ষেত্রে 2 বছর প্লাস 2 বছর হিসাবে কিন্তু এক্সটেন্ড করা হবে। তারপরে দেখুন ট্রেনিং, অর্থাৎ ট্রেনিংয়ে কিন্তু আপনাদের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এক্ষেত্রে। তো ট্রেনিংয়ে কি বলা রয়েছে দেখুন, আপনাদের কিন্তু অবশ্যই ট্রেনিং করতে হবে, সেই রিলেটেডই এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে যেগুলো আপনারা একটু চেক করে নেবেন। তারপরে দেখুন প্রভিশন পিরিয়ডকে কি বলা হচ্ছে না, ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং চলার পরে
দেখুন এখানে মেনশন করা রয়েছে প্রভিশন পিরিয়ড। প্রভিশন পিরিয়ড বলতে আপনাদের জয়নিং এর প্রথম 2 বছরকে এরা প্রভিশন পিরিয়ড বলছে। তারপরে কিন্তু আপনারা যেমন এখানে বলা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা জবটা করতে পারবেন। তারপরে দেখা যাক আর কি বলা রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখুন এখানে স্যালারির কথা বলা রয়েছে, পে অ্যালাউন্স আর গ্রুপ ইন্স্যুরেন্স, গাইডেন্স, এগুলো লিভ, এন্টারটেনমেন্ট, ডিউটিস এক্সেট্রা সব ডিটেলস বলা রয়েছে। এখানে মোটামুটি আপনাদের স্টার্টিং স্যালারি থাকতে 56,100 টাকা থেকে শুরু করে এছাড়াও আরও বেশ কিছু ডিটেলস, পুরো অল ডিটেলস জানবার জন্য কিন্তু আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। এখানে গেলে কিন্তু আপনারা সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন। তারপরে দেখুন রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। এখানে দেখুন আপনাদের প্রথমে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য কিন্তু আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে 29শে ডিসেম্বর 2024। তারপরে দেখুন এখানে কি কি ডকুমেন্ট লাগবে তার একটা লিস্ট দেওয়া রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন পরপর করে। কিন্তু এগুলো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করবার সময়ই লাগবে এই ডকুমেন্টগুলো। তাছাড়াও এখানে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে যেগুলো আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। তারপরে দেখুন কি বলা রয়েছে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, আপনারা যে ডকুমেন্টগুলো স্ক্যান করে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই ডকুমেন্টগুলো যদি নেগলিজেবল বা রেডিয়েবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সেই পয়েন্টটা কিন্তু এখানে বলা রয়েছে। তারপরের পয়েন্ট দেখুন কি বলা রয়েছে, আপনারা যখন অ্যাপ্লিকেশন করে ফাইনাল সাবমিশন করে দেবেন তারপরে কিন্তু আর কোনো রকম অ্যাপ্লিকেশনটা এডিট করার সুযোগ কিন্তু পাচ্ছেন না। তো আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই খুব ভালোভাবে সাবধান হয়ে সমস্ত দেখে বুঝে শুনে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। তারপরে দেখুন এখানে কিছু ইম্পর্টেন্ট নোট আছে যেগুলো আমি আর ডিটেলস বলছি না, আপনারা একটু চেক করে নেবেন। চলুন দেখা যাক আর কি বলা রয়েছে। আচ্ছা দেখুন এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করেও অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। অনেক সময় হয় অফিসিয়াল লিঙ্কে প্রেশার থাকার কারণে লিঙ্ক ওপেন হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কিউআর কোডটি ইউজ করতে পারেন ফর অনলাইন অ্যাপ্লিকেশন পারপাস। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।